পরিমাণ মানুষের ভিড় রয়েছে তারাও কিন্তু সেখান থেকে দীর্ঘ 17 বছর পর তারেক জিয়া বাংলাদেশের মাটিতে পা রাখেন। কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করলেন। কিছুক্ষণ আগে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে লাল সবুজের গাড়ি সম্বলিত বুলেটপ্রুফ গাড়িতে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিডিয়ার ভাইরা কেউ ভিতরে আসবেন না। মিডিয়ার ভাইরা যারা আছেন আপনাদের যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে আপনারা আপনাদের জায়গা চলে যান, কেউ এখানে আসবেন না। ভাই আপনারা দুইজন কাইন্ডলি একটু ওই পাশে চলে যান, নাহলে বাহিরে যান, দয়া করে ভাই বাহিরে যান। মিডিয়ার ভাই আপনাদের দুইজনকে বলছি একটু বাহিরে যান, নাহলে ওই পাশে চলে যান। বের হন ভাইজান, বের হন, বের হয়ে যান। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান শেষে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছেন সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাকে বের করা হচ্ছে। লাল টুকটুকে বাসে করে তিনি সামনে দাঁড়িয়ে আছেন, সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। একটি দিন আজকে 17 বছরের লন্ডনের বসবাস শেষে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছেন তারেক রহমান, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর 3 মাস পর দেশের মাটিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাল সবুজ সম্মিলিত গাড়িতে করে তারেক জিয়াকে সেনা বেষ্টনীর মাধ্যমে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই চিত্রটি দৈনিক সংগ্রাম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনা বাহিনীর সেই প্রটোকল নিয়ে বের হচ্ছেন তারেক জিয়া। সরাসরি লাল সবুজের সম্মিলিত সেই গাড়িতে করে কয়েক ধাপ নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এই মুহূর্তে কিন্তু তারেক জিয়ার সেই লাল সবুজের সম্মিলিত উঠেন কেন আবার দর্শক বাসের সামনে বসে কিন্তু জনগণের উদ্দেশ্যে হাত পাচ্ছেন তারেক জিয়া। দেখতে পাচ্ছেন দর্শক জনগণের উদ্দেশ্যে হাত করে স্বাগত জানাচ্ছেন কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনগণের উদ্দেশ্যে হাত পাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। দর্শক